এক পাগলা স্নাইপার কোনো কারণ ছাড়াই হত্যা করে বসে ২৯ জন মানুষকে। সে এমনভাবে এই পুরো কিলিং মিশনটাই করে যে পুরো এফবিআই টিম মিলেও তার কোনো হদিশ বের করতে পারেনি। কিন্তু কেন সে এত এত মানুষকে হত্যা করলো, এই সব কিছু জানতে হলে তোমাকে দেখতে হবে ক্যাচিং টু কিলার মুভির এক্সপ্লেনেশন। কিন্তু তার আগে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো শুরু করা যাক। মুভি শুরুতে আমরা আমেরিকার পাল্টিমোর শহরে রাতের একটি দৃশ্য দেখতে পাই। সেদিন ছিল বছরের শেষ দিন, তাই পুরো আমেরিকা জুড়ে চলতেছিল বিশাল এক আয়োজন। কিন্তু হঠাৎ করে এই পার্টির মধ্যেই কোথা থেকে জানি এক স্নাইপারের নিখুঁত শটে অনেকগুলো ফায়ারিং শুরু হয়, যার জন্য ওখানে থাকা অনেক মানুষই টপাটপ কিল হতে থাকে। স্নাইপার এমনভাবে শট নিচ্ছিল যে জানি আতশবাজি শব্দে তার ফায়ারিংয়ের শব্দ বোঝা না যায়। এরপর সিনে আমরা এলিনা ফ্যালকো নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে একটি রেস্টুরেন্টে গিয়ে তার ডেলি কাজ করতেছিল। ঠিক তখনই সে যখন ওই ফায়ারিংয়ের কথা জানতে পারে, সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার পজিশন নেওয়া শুরু করে। ইতিমধ্যে বাকি পুলিশেরাও সেখানে চলে আসে আর এলিনা সহ ওখানে থাকা সবাইকে উদ্ধার করতে থাকে। এইভাবে কিছুক্ষণ উদ্ধার করার পর তার সাথে দেখা হয়ে যায় ডিটেকটিভ ম্যাকের। সে তার রেজাল্ট দিয়ে বুলেটের অ্যাঙ্গেল বের করার চেষ্টা করতেছিল। তখন তারা জানতে পারে এই সবগুলো ফায়ারিং পাশের একটি বিল্ডিং থেকেই করা হয়েছে। তাই সবাই এবার বেরিয়ে পড়ে সেই বিল্ডিংয়ে যাওয়ার জন্য। কিন্তু তখনই সেই বিল্ডিংয়ে বিশাল এক বিস্ফোরণে পুরো বিল্ডিংটাই কেঁপে ওঠে। মানে বুঝতেই পারতেছো এই কিলার কোনো যেন তেন কিলার না, সে মারাত্মক এক প্ল্যানিং করে এই মিশনে নেমেছে। এলিনা আর বাকি পুলিশেরা এবার সেই বিল্ডিংয়ে এসে হাজির হয় আর ওখানে থাকা সবাইকে উদ্ধার করতে থাকে। কিন্তু এলিনা তার মোবাইল দিয়ে ওখানে থাকা সবাই ভিডিও করে নেয়, কারণ তার কাছে মনে হচ্ছিল এদের মধ্যে সেই কিলার লুকিয়ে আছে। এবার ভিডিও করতে করতে এলিনা সোয়াট টিমের সাথে সেই ফ্লোরে চলে আসে, কিন্তু ওপর প্রচণ্ড ধুমা থাকায় এলিনা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ইতিমধ্যে ফায়ার টিম সে অ্যাপার্টমেন্টে চলে আসে আর আগুন নিভিয়ে ফেলে। এইদিকে এলিনা ধুমার কারণে অজ্ঞান হয়ে গেলে একজন ডাক্তারকে নিয়ে আসা হয় এলিনার চিকিৎসা করার জন্য। কিছুক্ষণ চিকিৎসা করার পর এলিনা কিছুটা সুস্থ হয়। এরপর একটি এফবিআই টিম সেই অ্যাপার্টমেন্টে চলে আসে আর সে সাথে খুব ভালো করে তল্লাশি করতে থাকে, কিন্তু তারা কিছুই খুঁজে পায় না। এরপর সিনে আমরা এফবিআইয়ের হেড অফিসে দেখতে পাই। সেখানে ল্যান্ডম্যান নামের একজন সিনিয়র অফিসার সবাইকে কথা শোনাচ্ছিল। আসলে ওই কিলারকে ধরার দায়িত্ব এই ল্যান্ডমার্কেই দেওয়া হয়েছিল। সে সবাইকে বলে ওই কিলার কোনোভাবেই আমাদের হাতে ধরা দিতে চায় না। ওই কিলার এতটাই চালাক যে ২৯ জনকে হত্যা করার পরেও আমরা তার বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ খুঁজে পাইনি। তাই যেভাবেই হোক তোমরা তাকে খুঁজে বের করো। আর সে কিলার কোনো টেররিস্ট না, সে তার পাগলামির জন্যই এত এত মানুষকে হত্যা করেছে। ল্যান্ডমার্কের এমন ঝাড়ি খেয়ে এলিনা তার অফিস রুমে ফিরে আসলে তার কলিগ ল্যান্ডমার্কের এমন কথা নিয়ে উপহাস করতে থাকে, কারণ তার মতে এই কিলার একজন মানসিক রোগী আর যার জন্য সে শুধু শুধু এত এত মানুষকে হত্যা করেছে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলতেছিল, ল্যান্ডমার্ক তখন রুমের বাইরে থেকে তাদের সব কথা শুনে ফেলে। ল্যান্ডমার্ক এলিনাকে জিজ্ঞাসা করে কেন তার কিলারের বিরুদ্ধে মনোভাব আলাদা। তখন এলিনা বলে কিলার একজন মানসিক রোগী আর যার জন্য সে এত এত মানুষকে হত্যা করেছে। এই কথা শুনে ল্যান্ডমার্ক তাকে প্রশ্ন করে ওই কিলার কেন মাত্র ২৯ জনকেই হত্যা করলো? সে চাইলে তো ৫০ জনকেও হত্যা করতে পারত, আবার সে চাইলে তো মাত্র ৫ জনকেই হত্যা করতে পারত। এই কথা শুনে তখন এলিনা বলে কারো যখন পেট ভরে গেলে সে আর খেতে পারে না, তাই এই কিলারও তার ইচ্ছা মতো কিলিং করেছে আর থেমে গেছে। এই সব কিছু শুনে ল্যান্ডমার্ক প্রচণ্ড অবাক হয়ে যায় আর সে সাথে অনেক খুশি হয়। সেদিন রাতে এলিনা তার বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার সিনিয়র কলে এলিনার ঘুম ভেঙে যায়। তখন তার সিনিয়র তাকে জানায় ল্যান্ডমার্ক তার সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে ডেকেছে। এই কথা শুনে এলিনা দ্রুত রেডি হয়ে ল্যান্ডমার্কের সাথে দেখা করতে যায়। তখন ল্যান্ডমার্ক তাকে বলে সে কেন এলিনার সাথে দেখা করতে এসেছে। সেই সাথে ল্যান্ডমার্ক এলিনাকে অফার করে এফবিআইতে যোগ দেওয়ার জন্য, কারণ তার কাছে মনে হচ্ছিল এলিনা খুব ভালো একজন এজেন্ট হতে পারবে। তাদের এই কথার মাঝে সেখানে ম্যাক এসে হাজির হয়। ল্যান্ডমার্ক এলিনাকে ম্যাকের সাথে পরিচয় করায় দেয়, যদিও ম্যাক এলিনাকে আগে থেকেই চিনত। এবার এলিনাকে তাদের দলে নিয়ে নেওয়ার পর ল্যান্ডমার্ক তার পুরো টিম নিয়ে একটা মিটিংয়ে বসে। সেখানে ম্যাক সবাইকে জানায় ওই বিল্ডিংয়ের সব কর্মচারীদেরকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সাথে ওই বিল্ডিংয়ে কোনো মোবাইল ফোন বা ওয়াইফাই নেই, আসলে সেই বিল্ডিংয়ে কেউ থাকে না। তখন মিটিংয়ে থাকা আরও একজন বলে তারা জানতে পেরেছে সেদিন যে রাইফেল দিয়ে ফায়ারিং করা হয়েছিল সেই রাইফেলটির নাম হলো XM21 রাইফেল। কিন্তু অবাক করার বিষয় হলো এই রাইফেলটা শেষবার ১৯৭৫ সালে ব্যবহার করা হয়েছিল, মানে এই রাইফেলটা অনেক পুরানো রাইফেল।
এখন মিটিং শেষ করে ল্যান্ডমার এলিনা আর ম্যাককে নিয়ে সেই মর্গে যায়, যেখানে এই পুরো ঘটনার সকল ভিকটিমদের বডি রাখা ছিল। সেখানে ম্যাক দেখতে পায় কিলার প্রত্যেকটা মানুষকে নিখুঁতভাবে হত্যা করেছে। এই কাহিনী দেখে ম্যাকের মনে হয় কিলার একজন এক্স মিলিটারি ম্যান, কারণ এরকম নিখুঁত শুটার সে যখন মিলিটারিতে ছিল তখন দেখেছিল। এই সব কিছুর মাঝে হঠাৎ করে একজন এসে তাদেরকে বলে তারা নাকি কিলারকে খুঁজে পেয়েছে আর কিলারের বাড়ি ঘিরেও দেওয়া হয়েছে। এই সব কিছু শুনে ম্যাকের মাথা পুরাই নষ্ট হয়ে যায়, আর সাথে সাথে স্পটে গিয়ে দেখে অফিসার ফ্যাং সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছে। ফ্যাংকে দেখে ল্যান্ডমারের মাথা পুরাই আগুন হয়ে যায় আর বলে এই মামলা তো আমরা হ্যান্ডেল করতেছি, তাহলে তোমরা এখানে কি করতেছো? তখন ফ্যাং বলে ওপর থেকে অর্ডার এসেছিল বিদায় আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। তারা যখন একটি বিল্ডিংয়ে চেক করতেছিল তখন একজন লোক সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়, আর সেই সাথে সবাইকে হুমকি দেয় যে সে সবাইকে মেরে ফেলবে। তাই ফ্যাংকের কাছে মনে হচ্ছিল এই লোকটি হলো সেই আসল কিলার। তাই ফ্যাংকের আদেশে পুলিশের একটি টিম ওই লোকটির রুমে ঢুকে যায়, আর তাকে গ্রেপ্তার করতে চাইলে সেই লোকটা রুমের জানলা দিয়ে লাফ দিয়ে নিজের জীবন বিলিয়ে দেয়। লোকটি মারা যাওয়ার পর ল্যান্ডম্যান প্রচণ্ড রেগে গিয়ে তাদেরকে বলে যার কাছে কোনো ধরনের ওয়েপন নেই তোমরা তাকে ধরতে এসে উল্টা মেরে ফেলেছো, এর জন্য তোমাদের সবাইকে জেলে যেতে হবে। তো যাই হোক, তাদের এই মিশনটা ফেল হওয়ার পর ল্যান্ডমারে এলিনা ম্যাক এসে ওই বিল্ডিংয়ে কাজ করা 3জন প্রিন্টারকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু তাদের 3জনের মধ্যে কেউ কিছুই জানতো না। তবুও তারা পানির গ্লাস থেকে এই 3জনের ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ নিয়ে নেয়। এরপর সিনে আমরা একটি শপিং মলের দৃশ্য দেখতে পাই। প্রতিদিনের মতো সবাই নিজেদের কাজ করে ব্যস্ত ছিল, কিন্তু হঠাৎ করে একজন লোককে দেখা যায় শপিং মলের বাথরুমে গিয়ে নিজের শরীর পরিষ্কার করতে। এটা দেখে একজন লোক প্রচণ্ড বিরক্ত হয়ে যায় আর সিকিউরিটি গার্ডকে জানিয়ে দেয়, কিন্তু ততক্ষণ লোকটি বাইরে বেরিয়ে আসে আর একটি রেস্টুরেন্টে গিয়ে পড়ে থাকা খাবারগুলো খাওয়ার চেষ্টা করে। গার্ডটা তার কাছে এসে তার কাছের ওই ব্যাগটি দেখতে চায়, কিন্তু সে কোনোভাবেই তার ব্যাগটা দেখাতে চায় না। তবুও গার্ডটা বেশি জোরাজোরি করলে সে তার ব্যাগ থেকে একটি গান বের করে ফায়ারিং শুরু করে দেয়। মানে এটাই হলো সেই কিলার যে কিনা 29 জনকে হত্যা করেছিল। এখন এই খবর যখন এফবিআই জানতে পারে তারা খুবই দ্রুত সেই মলে চলে আসে, আর ভিতরে গিয়ে তারা দেখতে পায় ইতিমধ্যে পুরো শপিং মল কবরস্থানে পরিণত হয়েছে। চারিদিকে শুধুমাত্র মানুষের লাশ আর লাশ। এখন সিসিটিভি ক্যামেরা চেক করলে তারা দেখতে পায় ওই কিলার তার টি শার্টটা একটি ডাস্টবিনে ফেলে ওখান থেকে চলে গেছে। কিন্তু এলিনা খুব ভালো করে বুঝতে পারে এই লোকটি এখানে আইছে শুধুমাত্র খাবার খাওয়ার জন্য। গার্ডটা যখন তাকে আটকাইতে যায় লোকটি রেগে গিয়ে তাদের সবাইকেই মেরে ফেলে। এইদিকে পুরো শহরের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় শহরের মেয়র ল্যান্ডম্যানকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। সেখানে মেয়র তাকে জানায় সে যদি এই কাজটা খুবই দ্রুত সমাধান করতে না পারে তাহলে এই কাজটা অন্য একজনকে দিয়ে দেওয়া হবে। এই কথা শুনে ল্যান্ডম্যান প্রচণ্ড রেগে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে বসে। তারা ওই দিনকার শপিং মল থেকে যে ফুটেজগুলো কালেক্ট করছিল তারা এখন সেই ফুটেজগুলো টিভিতে পাবলিক করে দিবে। তাই তারা আর বেশি দেরি না করে ওই ফুটেজগুলো টিভিতে পাবলিক করে দেয়। আর সেই সাথে এটাও বলা হয় কেউ যদি কোনো অস্বাভাবিক মানুষকে দেখতে পায় সাথে সাথে তারা যেন এফবিআইয়ের সাথে যোগাযোগ করে। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করে এক অজানা ব্যক্তি তাদের হটলাইনে কল করে বসে, যে কিনা নিজেকে কিলার দাবি করে। সে জানায় তার আমেরিকান মানুষদের উপরে প্রচণ্ড ঘৃণা আছে, তাই সে তার কাজ চালিয়ে যাবে, তাকে কেউই আটকাতে পারবে না। ইতিমধ্যে এফবিআইরা তার লোকেশন খুঁজে বের করে ফেলে। তাই এফবিআইয়ের একটি টিম বেরিয়ে পড়ে সেই লোকটিকে ধরার জন্য। তারা একটি সুপার শপে চলে আসে। সেখানে ম্যাক আর এলিনা কাপড় সেজে কেনাকাটার অভিনয় করতে থাকে। সেখানে গুন্ডা টাইপের 2জন লোক ছিল। এখন এদেরকে দেখতে পেয়ে এফবিআই টিম ভেবে নেয় এরাই হলো সেই কিলার। তাই এফবিআইয়ের পুরো টিম তাদেরকে ধরে ফেলে আর বলে আমরা হলাম এফবিআই, তোমরা যেখানে আসো সেখানেই দাঁড়িয়ে থাকো। কিন্তু লোকগুলো তাদের কোনো কথাই শোনে না, উল্টা তাদের কাছ থেকে গান বের করে ফায়ারিং শুরু করে দেয়। সাথে সাথে ওখানে শুরু হয় বিশাল এক হাঙ্গামা। মাকানজি গুলি খেয়ে একপাশে পড়ে থাকে। কিছুক্ষণের মধ্যে এফবিআইয়ের গুলিতে ওই 2জন লোক সেখানেই মারা যায়। এখন এই মিশনটা করার পর তারা যখন জানতে পারে আসলে ওই লোকটা সেলিব্রিটি হওয়ার জন্য তাদেরকে প্র্যাঙ্ক কল করেছিল, আর এই লোকগুলো তাদের সাথে শুধুমাত্র মজা করেছে। এই সব কিছু জানার পরে তাদের মাথা পুরাই ঘুরে যায়। শুধুমাত্র একটা প্র্যাঙ্ক কলের জন্য আজকে এত এত মানুষ মারা গেল। এই ঘটনার পর ল্যান্ডমার আর এলিনাকে সেই কেস থেকে বের করে দেওয়া হয়। সেই সাথে তারা জানতে পারে ওই দিনকার ওই পেন্টারগুলো তাদের সাথে মিথ্যা কথা বলেছে। এই কথা জানার পর এলিনা সেই পেন্টারের বাসায় এসে হাজির হয়। সেখান থেকে তারা জানতে পারে ওই দিনকার ওই বিল্ডিংয়ে পেন্ট করার সময় টাকা আর খাবার বিনিময়ে একজন লোককে দিয়ে 2 দিনকার জন্য কাজ করিয়ে নেওয়া হয়েছিল। ওই লোকটির নাম হলো ড্যান। সে আগে একটি কষাখানায় কাজ করত।
এই সব কিছু শুনে ল্যান্ডমার্ক আর এলিনা প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা এবার হয়তো সেই কিলারকে ধরতে পারবে। তাই তারা একজন আর্টিস্টকে নিয়ে এসে ড্যান নামের ওই লোকটির ছবি বানিয়ে নেয়। সেই ছবি দিয়ে তারা শহরের বিভিন্ন কষাখানায় গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এইভাবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা ড্যান নামের ওই লোকটির খোঁজ পেয়ে যায়। সেখান থেকে তারা জানতে পারে ওই লোকটির পুরো নাম হলো ড্যান পসি। সে অনেক আগেই এখান থেকে কাজ ছেড়ে চলে গেছিল। এই কথা শুনে ল্যান্ডমার্ক আর এলিনা ড্যানের সাথে দেখা করতে যায় তার বাড়িতে। জানা যায় ড্যানের বাবা আগে একজন আর্মি ছিল, আর হয়তো ড্যান তার বাবার কাছ থেকেই ফায়ারিং স্কিল শিখেছে। এখন ড্যানের বাড়িতে আসলে এলিনা ম্যাককে কল দিতে চায়, কিন্তু ল্যান্ডমার্ক একদম না করে দেয়। তাদের এই কথার মাঝে হঠাৎ করে পিছন থেকে একটি গাড়ি এসে বারবার ফ্রন্ট বাজাতে থাকে। ল্যান্ডমার্ক প্রচণ্ড বিরক্ত হয়ে গাড়ি থেকে নেমে দেখতে পায় গাড়ির ভিতরে বসে আছে ড্যানের মা। এরপর ল্যান্ডমার্ক আর এলিনা ড্যানের মাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন এলিনা দেখতে পায় সেখানে দুটা চায়ের কাপ রাখা আছে। এটা দেখার পর সে বুঝে যায় ড্যান হয়তো কোনো আশেপাশে লুকিয়ে আছে। সে ল্যান্ডমার্ককে সাবধান করে ঠিকই, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। ড্যান তার স্নাইপার দিয়ে তাদের উপরে ফায়ারিং চালায়, যার জন্য ল্যান্ডমার্ক ওখানেই মারা যায়। এই সব কিছু দেখে এলিনা প্রচণ্ড ভয় পেয়ে চিল্লাতে থাকে। তখন ড্যানের মা তাকে মুভ করতে না করে। সে বলে, তুমি যদি মুভ করো তাহলে ড্যান তোমাকেও মেরে ফেলবে। এটা বলে ড্যানের মা বাইরে চলে যায় ড্যানকে ডেকে নিয়ে আসার জন্য। সে ড্যানকে বলে, তুমি ধরা দাও, পুলিশরা তোমাকে কিছুই বলবে না। কিন্তু ড্যান তার কোনো কথাই শুনে না। ড্যানের মা বুঝে যায় এই ছেলে তার কোনো কথাই শুনবে না, তাই সে তার বন্দুক বার করে নিজেই আত্মহত্যা করে। এটা দেখে ড্যান এবার বাইরে বেরিয়ে আসে আর আস্তে আস্তে করে এলিনার দিকেই যেতে থাকে। এলিনা তখন ঘরের ভিতরে একাই ছিল, কিন্তু ড্যান তাকে কিছুই বলে না। সে তার বন্দুক আর পিস্তল টেবিলের উপরে রেখে বসে পড়ে। এটা দেখে এলিনা প্রচণ্ড অবাক হয়ে যায়। তখন এলিনা ড্যানকে বলে, তুমি কেন শুধু শুধু এত এত মানুষকে হত্যা করলে? তুমি ধরা দাও, আমি তোমাকে সুস্থ করে তুলবো আর ভালো একটা জীবন দিব। এটা শোনার পর ড্যান বলে সে পুরো মানুষ জাতিকেই ঘৃণা করবে, কিন্তু অনেক হয়েছে, সে এখন তার নিজের জীবনটাই শেষ করে দিবে। এর মাঝে সেখানে পুলিশের গাড়ি চলে আসলে ড্যান মনে করে এলিনা হয়তো তার সাথে 2 নম্বরই করেছে। তাই সে এলিনার মুখে ঘুষি দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে আর এলিনাকে রুমের ভিতরে নিয়ে বেঁধে রাখে। আসলে এই পুলিশগুলো ড্যানের করা সেই গুলির শব্দ শুনে এখানে আইছিল। ড্যান তার স্নাইপার দিয়ে এক শটে একজনকে ডাউন করে দেয়। অন্য পুলিশ কোনোভাবে অকিটকি দিয়ে জানিয়ে দেয় এখানে তাদের উপরে হামলা করা হয়েছে, কিন্তু ড্যান তাকেও খেয়ে দেয়। এলিনা তাকে বুঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু ড্যান তার কোনো কথাই শুনে না। সে পুরো বাড়িতে বোমা সেট করে দেয় পুলিশের এই টিমকে উড়িয়ে দেওয়ার জন্য। এলিনা তাকে আবারও বুঝানোর অনেক চেষ্টা করে। আসলে এলিনা কোনোভাবেই চায় না যে ড্যান মারা যাক, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। ড্যান যখনই ওই বোমাগুলো অ্যাক্টিভ করে দেয়, এলিনা রাগের চোটে ড্যানের ঘাড়ের রক কামড়িয়েই ছিঁড়ে ফেলে, কিন্তু তবুও ড্যান তাকে কিছুই বলে না আর সেখান থেকে বেরিয়ে যায়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে এলিনা সেখান থেকে বেরিয়ে আসে আর ড্যানের ব্যাপারে সবাইকে সব কিছু খুলে বলে। এবার পুলিশের পুরো টিম বেরিয়ে পড়ে ড্যানকে ধরার জন্য। কিছুক্ষণ খোঁজার পর তারা ড্যানকে পেয়েও যায়, যে কিনা আত্মারা অবস্থায় বসেছিল। তারা ড্যানকে ধরা দিতে বলে, কিন্তু ড্যান তাদের কোনো কথা না শুনে উল্টা গান বের করে তাদের উপরে ফায়ার করতে যায়। এটা দেখে পুলিশের পুরো টিম তাদের গান বের করে ড্যানকে একদম ঝাঁঝরা করে ফেলে। ড্যান সেখানেই মারা যায়। তো মুভির একদম শেষে দেখা যায় এই কেসটা সুন্দরভাবে সমাধান করার জন্য এলিনাকে এফবিআইতে নিয়োগ দেওয়া হয়েছে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে কিন্তু। আর হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরে কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।